আসসালামু আলাইকুম। নাজিন আপা, আমরা মহান সৃষ্টিকর্তার নামে আজকে অপারেশন শুরু করতে যাচ্ছি। আমি আপনার দোয়া চাই। আচ্ছা, আসলে যে কোনো অপারেশন করার আগে আমি আমার রোগীদের সাথে কথা বলি, তাদের দোয়া নিই, সৃষ্টিকর্তাকে ডাকি, তার নামে শুরু করি এবং যারা আমার স্বজন রয়েছেন, ফেসবুক ইউটিউবে যারা আমার ভিউয়ার্স রয়েছেন তাদেরও আমি দোয়া নিই। এই কারণেই আমি মনে করি আমার যারা নিয়মিত ভিউয়ার্স তারা আমার পরিবারের সদস্য। এবং আমি একটি জিনিস খেয়াল করেছি আপা, আমি যখন দোয়া নিয়ে কাজ শুরু করি এবং সেই কাজটা অনেক সুন্দর হয়, সফল হয়। ঠিক আছে, তো আজকে আমিও আপনার দোয়া নিয়ে, সবার দোয়া নিয়ে, সৃষ্টিকর্তার কি বলবো যে ব্লেসিংস নিয়ে আজকে আমি অপারেশনটা সম্পূর্ণ করতে যাচ্ছি এবং আমার দৃঢ় বিশ্বাস আমরা আজকেও সফল হব। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আসলে কি হয়েছে আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন, তার গলার সামনে বেশ বড় একটি খোলা লক্ষ্য করা যাচ্ছে। আপনারা একটু ঢোক গিলেন তো দেখি। ঢোক গিলে এটি নিচ থেকে উপরের দিকে উঠছে। তো আমরা একটু সারফেস মার্কিং করছি। এটা কি জিনিস আমি বহুবার আমার ভিডিওতে বলেছি, যারা একেবারে নতুন তারা আজকে হয়তোবা বুঝতে পারবে। তো এটি একটি প্রজাপতির মতন একটি স্ট্রাকচার, দেখতে অনেকটা বাটারফ্লাই লাইক স্ট্রাকচারস। এটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। এই গ্ল্যান্ডের দুটি লোব থাকে, রাইট লোব, লেফট লোব। মাঝখানে এটা থাকে ইসথমাস। তো আমরা খেয়াল করলাম তার এই লোবের দুটি লোবের মধ্যে বাম লোবটা অনেক ফুলে গিয়েছে। একটু ঢোক গেলেন, হ্যাঁ, অর্থাৎ এই পাশে গোটাটা লক্ষ্য করা যাচ্ছে, সাথে ইসথমাস পর্যন্ত চলে গিয়েছে। তো এই জিনিসটা কি সেটা একটু বলতে চাই। মূলত গলার সামনে এরকম খোলা থাকলে আমাদের প্রথম সন্দেহ হয় এটি হতে পারে একটি থাইরয়েড গ্ল্যান্ডের টিউমার। তো যথারীতি এই জিনিসটিকে কনফার্ম করার জন্য আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করলাম, একটি আলট্রাসোনোগ্রাম করেছি, এই টিউমার বা গোটা থেকে রস নিয়ে পরীক্ষা করেছি এবং সেখানে আমরা খেয়াল করলাম যে এটি একটি থাইরয়েড গ্ল্যান্ডের ক্যান্সার টিউমার, যে বিষয়টি আমি আমার পেশেন্টের সাথে আগেই শেয়ার করেছি। তো অনেকেই ক্যান্সার শব্দের কথা শুনলে একদম মানে কি বলবো, অনেকটা শকে চলে যায় বা বেহুশ হয়ে যায়, যে হায় হায় আমি মনে হয় শেষ। মনে রাখবেন, থাইরয়েড ক্যান্সার এমন একটি ক্যান্সার, বিশেষ করে প্যাপিলারি কার্সিনোমা অফ থাইরয়েড, এটি সঠিক সময় চিকিৎসা করলে শতভাগ মুক্তি মেলে বা এই ধরনের রোগীরা 100% ভালো হয়ে যায়। তো মানবদেহে এই থাইরয়েড গ্ল্যান্ডের কয়েক ধরনের ক্যান্সার টিউমার হয়ে থাকে। তার মধ্যে মোস্ট কমন হচ্ছে প্যাপিলারি কার্সিনোমা অফ থাইরয়েড। এর বাইরেও মেডুলারি কার্সিনোমা অফ থাইরয়েড হতে পারে, ফলিকুলার কার্সিনোমা হতে পারে, অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা হতে পারে। তবে মনে রাখবেন, এই প্যাপিলারি কার্সিনোমা অফ থাইরয়েড মোস্ট কমন একটি ক্যান্সার টিউমার এবং এটা থেকে যদি সঠিক চিকিৎসা করা যায় মুক্তি পাওয়া সম্ভব, এবং আমরা সেই মুক্তির লক্ষ্যেই কিন্তু আজকে অপারেশন করতে যাচ্ছি। এই ধরনের ক্ষেত্রে কি করে থাকি আমরা? টোটাল থাইরয়েডেক্টমি করে থাকি। আমরা আজকে আপনার এই যে সারফেস মার্কিং করেছি, এই পুরো গ্ল্যান্ডটাকে আমরা তুলে নিয়ে আসবো, সাথে এই টিউমার সহ। ঠিক আছে, তাহলে এটা নিয়েই অনেকের প্রশ্ন থাকে যে স্যার, এই যে অপারেশন করতে যাব, আমার কি কোনো সমস্যা হবে কিনা, বিশেষ করে কণ্ঠস্বরে কোনো পরিবর্তন হবে? হ্যাঁ, আপনারও কি এরকম মনের মধ্যে প্রশ্ন আছে? আচ্ছা, কেন কণ্ঠস্বরের বিষয়টি আসলো? দেখুন, আমরা কিন্তু তার ষড়যন্ত্রটাকে ইতিমধ্যে চেক করেছি। খেয়াল করুন নাজনীন আপা, আপনি আবার একটু খেয়াল করুন, এটি হচ্ছে আমাদের ষড়যন্ত্র। এই যে ডান পাশ, এই যে দেখুন এখানে ফাঁক আছে, এটা রাইট ভোকাল কর্ড, এটা লেফট ভোকাল কর্ড। একবার ফাঁক হচ্ছে, একবার বন্ধ হচ্ছে। অনেক সময় দেখা যায় যে এই ক্যান্সার টিউমার অনেক ক্ষেত্রে ভোকাল কর্ডটাকে প্যারালাইসিস করে দিতে পারে। তো সেরকম কোনো আলামত আছে কিনা সেটা আমরা দেখে নিলাম, যে এখন পর্যন্ত আপনার এই ক্যান্সার টিউমার আপনার কোনো ভোকাল কর্ডটাকে নষ্ট করেনি, যে কারণে আপনার ভোকাল কর্ডের যে মুভমেন্ট, অ্যাডাকশন, অ্যাবডাকশন, অর্থাৎ এই যে যেভাবে যে নড়ে, এই নড়ার মুভমেন্টটি আপনার ঠিক আছে। তাহলে এই ঠিক যে আছে এই জিনিসটিকে কনফার্ম করার জন্য আমরা আগেই পরীক্ষা করে নিয়েছি। অনেক সময় দেখা যায় যে কখন যে আপনার একটি নার্ভ, রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, দুই পাশে দুটো থাকে, এই যে ভোকাল কর্ডগুলোকে নিয়ন্ত্রণ করা হচ্ছে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। তো কখন যে আপনার এই ক্যান্সার টিউমার এই রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভকে মানে ইনভলভ হয়ে যাচ্ছে বা প্যারালাইসিস করে দিচ্ছে, সেটা হয়তো আপনি বুঝতেও পারবেন না। সাময়িক একটু কণ্ঠস্বর চেঞ্জ হলো, আবার আস্তে আস্তে কম্পেনসেশন, অর্থাৎ এটি ন্যাচারালি কম্পেনসেটেড হয়ে স্বরটাকে ঠিক করে দেয়, কিন্তু ভেতরে ভেতরে প্যারালাইসিস থাকতে পারে। সেক্ষেত্রে আমাদের
বাড়তি অ্যাটেনশন নিতে হয়। যদি একটি ভোকাল কর্ড আগে থেকে প্যারালাইসিস থাকে তাহলে আর একটা ভোকাল কর্ড বাকি থাকে, তো আমাদের সর্বোচ্চ অ্যাটেনশন নিতে হয়, যে কারণে আমরা এই পরীক্ষাটি আগেই করে নিই। তো আপনার জন্য সুখবর যে আপনার কোনো ভোকাল কর্ড ইনজুরি হয়নি। হ্যাঁ, অতএব আমাদের এখন টার্গেট থাকতে হবে ওই যে অক্ষত অবস্থায় আছে নার্ভ দুটো, সেটাকে যেন আমরা অক্ষত অবস্থায় রাখতে পারি। তবে এখানে একটি বিষয় কিন্তু খুবই উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যে ক্যান্সার টিউমারটি এই যে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভকে খুব শক্ত করে ধরে থাকে। ধরুন এটা যদি হয় নার্ভ, হয়তো বা টিউমারটি এভাবে থাকতে পারে। তো আমি যদি টিউমারটিকে নার্ভ থেকে ছাড়িয়ে আনতে যাই তাহলে কিন্তু নার্ভের গায়ে কিছুটা ইনজুরি হতে পারে। হ্যাঁ, তো সেক্ষেত্রে সাময়িক সময়ের জন্য কণ্ঠস্বরের পরিবর্তন হলে সেটাতে কোনো ভয়ের কোনো কারণ নাই, সময়ের সাথে সাথে সেটা আবার ঠিক হয়ে যাবে। অর্থাৎ আমাদের টার্গেট থাকবে এটা যদি কাটা পড়ে না যায়, মিসিং না হয়, সেই বিষয়টিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব সহকারে বিবেচনা করব। প্রয়োজনে আমার কাছে যে ক্লোরোজাইসের মাইক্রোস্কোপ রয়েছে আমি সেটি সহযোগিতা নিব। ঠিক আছে, সবকিছু মিলিয়ে যদি আমরা আপনার ভাইটাল স্ট্রাকচারসগুলোকে সংরক্ষণ করে আসতে পারি, রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, ব্রেড ভেসেলস, তাহলে দেখা যাবে যে আপনি একদম কোনো রকম জটিলতা ছাড়াই আমরা সফলভাবে সার্জারিটি শেষ করতে পারবো। এবার কি আপনার কনসেপশন ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, আমি 6 মাস আগে এটার জন্য ক্লিয়ার করতেছি, ডাক্তার দেখাইছি। তাই? জি, কিন্তু আপনার মতো পাইছি না দেখে আমি 6 মাস আগে মানে অপারেশন করার নিয়েছিলাম আর কি, প্রসিডিউর নিয়েছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু পাওয়া গেছে না, এরকম ডাক্তার দেখাইতে পারছি না। আচ্ছা আচ্ছা, তো যাই হোক আমি চেষ্টা করি। না, আপনার উপর অনেক আস্থা বিশ্বাস কেমন। আচ্ছা, এই আস্থাটা আমি সবসময় বজায় রাখতে চাই। আমার পেশেন্টরা সত্যি অনেক আশা নিয়ে, স্বপ্ন নিয়ে, অনেক মনের ভেতরে অনেক স্বপ্ন নিয়েই কিন্তু আমার কাছে আসে, এবং আমি সেটাকে আসলে অক্ষরে অক্ষরে পূরণ করার চেষ্টা করে থাকি। এবং সেই চেষ্টায় আপনারা যারা ভিডিও দেখেন আমার, তারা দোয়া করবেন যাতে আমি সফল হতে পারি। মহান সৃষ্টিকর্তার নামে আজকেও আমি শুরু করবো রাজদিন আপা, এবং আমরা বিশ্বাস করি আজকেও আমরা সফল হবো। ঠিক আছে, আপনি শুরু করবেন। সবাই আমার জন্য দোয়া করে দেন। অবশ্যই অবশ্যই। কয় ছেলে মেয়ে আপনার? আমার এক ছেলে এক মেয়ে। হ্যাঁ, বয়স কেমন? ছেলের বয়স 12 বছর, মেয়ের বছর 6 বছর। 6 বছর। হাজবেন্ড কি করেন? আমি ব্যবসা করি, একটু ছোট ব্যবসা করেন না? ব্যবসা। আচ্ছা, আপনি একদম নার্ভাস হবেন না, মনে রাখবেন যে আল্লাহ আপনাকে অবশ্যই মুক্তি দিবে। ঠিক আছে, আর কোনো ভয় নাই। ঠিক আছে, একটি কথা মনে রাখবেন, সৃষ্টিকর্তা চাইলে সবকিছুই সম্ভব। পরিবার পরিজন যারা আছে তারা হয়তোবা টেনশন করতেছে আপনার জন্য, কিন্তু সমস্ত টেনশন, সমস্ত দুশ্চিন্তা, ভয়কে দূর করে আমরা আবার ফিরে পেতে চাই সুস্থ সুখী স্বাভাবিক জীবন। আসুন আমরা এই সমস্ত রোগ ব্যাধিকে নিজেদের মধ্যে পুষে না রেখে সঠিক সময়ে চিকিৎসা গ্রহণ করি, তাহলে আমরা ভালো থাকতে পারবো এবং অন্যকেও ভালো রাখতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।